দেখো তাহলে আজকে আমরা ইটের ব্যবহারটা শিখে নেব। ইট অ্যাজ আ সাবজেক্টিভ কেস অ্যান্ড অ্যাজ আ অবজেক্টিভ কেস দুটোই শিখবো, ঠিক আছে। এবং ইটে তোমরা জানো ইট কি হয়, ইন্ট্রোডাক্টরি হিসাবে ব্যবহার করা হয়। তো এটা সাবজেক্টিভ কেস প্লাস অ্যাজ অ্যান অবজেক্টিভ কেস দুটো অর্থে ব্যবহার করা হয়। একটা বিষয় খেয়াল রাখবে, ইটস, ইট থেকে আসছে ইটস, হ্যাঁ, ইট থেকে কি আসছে ইটস। তো এটা পজেসিভ ডিটারমিনার, এটা হচ্ছে পজেসিভ ডিটারমিনার, পজেসিভ প্রোনাউন নয়, অবশ্যই এরপরে নাউন থাকবে। তো তখন কি হয়ে যাচ্ছে পজেসিভ ডিটারমিনার, পজেসিভ ডিটারমিনার, পজেসিভ প্রোনাউন কিন্তু নয়, ঠিক আছে, যার উদাহরণ আমরা পাবো। তো ইট বোঝায় পার্সনের ক্ষেত্রে, ইট পার্সনের ক্ষেত্রে বোঝায়, ইট থিংসের ক্ষেত্রে বোঝায়, কোনো বস্তু বা কিছু এইসব বোঝাতে। পার্সনের ক্ষেত্রেও আমরা ইট ব্যবহার করি। যেমন ধরে নাও মানে থিংসের ক্ষেত্রে বা আননোন জেন্ডার বলতে পারো, আননোন জেন্ডার যেমন চাইল্ড, তো চাইল্ডটাকে ইট হিসাবে ব্যবহার করা যায়, সি হি এইভাবে ব্যবহার না করে, আননোন জেন্ডার যেহেতু। পার্সনে চাইল্ড বা বেবিতে, আবার আননোন জেন্ডারেও যেমন আমি যদি বলি ধরে নাও হু ইজ ইট অ্যাট দ্য ডোর, দরজায় কে দাঁড়িয়ে আছে আমি জানি না, দরজায় ছেলে দাঁড়িয়ে আছে না মেয়ে দাঁড়িয়ে আছে, তো আমি বলতেই পারি হু ইজ ইট অ্যাট দ্য ডোর, হু ইজ ইট ওভার ফোন, এইভাবে সেন্টেন্স আমি বলতে পারি, ক্লিয়ার। তারপরে যেমন ধরে নাও ইট ইজ ফ্রাইডে, ইটস ফ্রাইডে, ইট ইজ ফ্রাইডে, অ্যাকচুয়ালি ইট ইজ ফ্রাইডে, ইট ইজ 2 o'clock। এটাতে কি হচ্ছে, এটা ইটটা হলো তোমার ইন্ট্রোডাক্টরি ইট, ঠিক আছে, এই ইটটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ইট, ওকে। তো পজেসিভ ডিটারমিনার হচ্ছে, পজেসিভ ডিটারমিনার খেয়াল রাখবে, অ্যান্ড কোনো ডে বা টাইম বোঝাচ্ছে, থিংস বোঝাচ্ছে। যেমন একটা সেন্টেন্স যদি আমি বলি ধরে নাও এরকম যে আই হ্যাড সাম ওয়াটার in my bottle, I had some water in my bottle and I gave it, and I gave it to a baby when it started, when it started weeping। একটা বড় সেন্টেন্স বানালাম আমি এই জন্যই, কেননা এখানে ইটের ব্যবহারটা দেখানোর জন্য। তো অ্যান্ড আই গেভ ইট, ইট বলতে ওয়াটারটা বোঝাচ্ছে, আবার ইট স্টার্টেড উইপিং, ইট বলতে বেবিটাকে বোঝাচ্ছে, ঠিক আছে। তো থিংস বোঝাচ্ছে, একটা পার্সনও বোঝাচ্ছে, আননোন জেন্ডার যেখানে বোঝাচ্ছে, হ্যাঁ, আননোন চাইল্ড নয়, আননোন জেন্ডার, অ্যাজ আ চাইল্ড ওটা উদাহরণ হিসাবে আমি দেখালাম। তো আননোন জেন্ডার, ঠিক আছে। তারপরে দেখো যে দ্য গভর্নমেন্ট, একটা সেন্টেন্স যদি আবার আমি নিই, দ্য গভর্নমেন্ট, the government is doing, it হবে না ইটস হবে, ইটস ডিউটি, ডিউটিটা নাউন, ঠিক আছে। তো ইটস হবে, ইট হবে না, ইটস ডিউটি, ইটসটা কি তখন, ইটসটা কি হচ্ছে তখন ডিটারমিনার হয়ে যাচ্ছে, ঠিক আছে, ইটসটা তখন ডিটারমিনার হয়ে যাচ্ছে, ক্লিয়ার। আশা করি বুঝতে অসুবিধা নেই। তো তারপরে দেখো যে ইটের আরও কনসেপ্ট আমরা দেখব, হ্যাঁ, যেমন আমি যদি বলি ইট ইজ আই নাকি মি, কি হবে, ঠিক আছে, ইট ইজ আই নাকি মি, এটা স্ট্যান্ডটাকে ঠিক করে দেবো, ইট ইজ আই নাকি মি, ইট ইজ আই না মি হু হেল্প হিম। তো ইট ইজ, এটা হচ্ছে তোমার সাবজেক্ট এখানে, এটা সব সময় সাবজেক্টিভ কেস নেবে, অবজেক্টিভ কেস হবে না, ঠিক আছে, সাবজেক্টিভ কেস, সাবজেক্টিভ কেস নেবে, সাবজেক্টিভ কেস, ক্লিয়ার। তো এটা একটা ফর্মুলা আমরা পেলাম, ইট প্লাস ইজ বা ওয়াজ প্লাস সাবজেক্টিভ কেস।
ক্লিয়ার? ঠিক আছে, তো এটা কিন্তু ইট ইজ আই, এটা ইট দিয়ে কিন্তু এটা এমফ্যাসিস বোঝাচ্ছে, হ্যাঁ। এবং মেন সাবজেক্ট হচ্ছে আইটা, এটা নট রিয়াল সাবজেক্ট, খেয়াল রাখবে। ইট ইজ দিয়ে শুরু করে সেন্টেন্সটা, বাট মেন সাবজেক্ট হচ্ছে আই, আমি যে তাকে ফলো করেছি আর কি, হ্যাঁ। এইভাবে যদি আর একটা সেন্টেন্স তোমাদের সামনে আমি দেখাই, যে দেখো, ইট ইজ আই হু, ইজ হবে না এম হবে, রেডি টু হেল্প ইউ ধরে নাও, ঠিক আছে। তো এখানে ভার্বটা সবসময় সাবজেক্টকে ফলো করে হবে, তার মানে ইজ হবে না, কি হবে, আয়ের পরে কি বসে, এম বসে। ইট ইজ আই হু অ্যাম রেডি টু হেল্প ইউ, হু ইজ হবে না কিন্তু, ঠিক আছে, হু ইজ কিন্তু হবে না, ক্লিয়ার? ইট ইজ আই হু ইজ রেডি টু হেল্প ইউ। তারপরে দেখো, এইভাবে যদি আরেকটা সেন্টেন্স, এটা তোমরা নিজেরা করবে, ইট ইজ উই হু ড্যাশ রেডি টু গো দেয়ার, এটা তোমরা নিজেরা করবে, ঠিক আছে। তো ইট ইজ বা ইট ওয়াজ এটাকে বলা হয় ডামি সাবজেক্ট, ইট ইজ বা ইট ওয়াজটাকে কি বলা হয়, ডামি সাবজেক্ট, হ্যাঁ। ইট ইজটাকে কি বলা হয়, ডামি সাবজেক্ট, এটা মেন সাবজেক্ট নয়, এখানে উইটা মেন সাবজেক্ট। এবার দেখো, ইট ইজ দেই হবে, ইট ইজ দে, এরমভাবে যদি বলি, ইট ইজ দে হু হেল্পড হিম, ইট ইজ দে হু হেল্পড হিম, ঠিক আছে। তো তারপরে দেখো কি বলছে, যে এটার অর্থ এরকম, যদি আমি এইভাবে লিখি যে ইট ইজ, ঠিক আছে, এটা কত রকমের হতে পারে, ইট ইজ, ইট হ্যাজ, ইট ওয়াজ, এই তিনটে হতে পারে, ঠিক আছে। ইট ইজ, ইট হ্যাজ, ইট ওয়াজ, এই তিন রকমের হতে পারে। তো এইভাবে যদি সেন্টেন্সটা দিয়ে ধরে নাও, ইটস নাকি ইট ইজ, হি হু গোজ দেয়ার, তো কি হবে, ইটস হবে না, ইট ইজ হি, ঠিক আছে, ইট ইজ হি হু গোজ দেয়ার, ইট ইজ হি হু গোজ দেয়ার, ঠিক আছে। আশা করি বোঝাতে পারলাম। এবার আমরা একটা নিউ একটা প্রিপজিশনের ভাগ আমরা, প্রিপজিশন নয়, প্রোনাউনের ভাগ আমরা কমপ্লিট করলাম, হ্যাঁ। সেখানে কিভাবে কি বসে সেগুলো আমরা শিখলাম মোটামুটি, হ্যাঁ। পার্সোনাল প্রোনাউনের সমস্ত ব্যবহারগুলো, এর যে সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস প্লাস পজেসিভ কেস, সেই তিনটেকে আমরা লার্ন করলাম। তো এইবার আমরা চলে আসবো এমফ্যাটিক প্রোনাউন, যেটা তোমাদের অসুবিধা হয়, রিফ্লেক্সিভ প্রোনাউন, যেটা দুটোর মাঝে তোমাদের দ্বন্দ্ব লাগে, ঠিক আছে। তো প্রোনাউনের আর একটা ভাগ হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন, এমফ্যাটিক যেটা এমফ্যাসিস শব্দের কাছাকাছি শব্দ, যার অর্থ জোর দেওয়া, ঠিক আছে। EMPHATIC, এমফ্যাটিক প্রোনাউন, PRONOUN, ক্লিয়ার? তো দেখো বলছে এমফ্যাটিক প্রোনাউনে কি কি, যেমন মাই সেলফ, ইয়োর সেলফ, এগুলো যদি প্লুরাল অর্থে হয় তাহলে তখন সেলফস হবে, ক্লিয়ার? যাও এস, তোমার এফটা উঠে গিয়ে VES নেবে, ঠিক আছে, যদি প্লুরাল হয় সেক্ষেত্রে। তো যেমন যদি এইভাবে বলি, ধরে নাও, আই শ্যাল, আমি করবো এটা, আই শ্যাল ডু দিস ওয়ার্ক, আই শ্যাল ডু দিস ওয়ার্ক, আমি কাজটা করব, ঠিক আছে। এটা একটা সেন্টেন্স, আমি কাজটা করব। তো এই সেন্টেন্সটাই যদি তুমি বলো আমি নিজেই কাজটা করব, বা আমি আমার দ্বারা এই কাজটা করব, সেটাতে যদি জোর দাও তখন সেন্টেন্সটা কীরকম নেবে, আই মাই সেলফ শ্যাল, তারপর সবই বসিয়ে দাও, ঠিক আছে, শ্যাল ডু দিস ওয়ার্ক। তো এইভাবে লেখা যায়,
তো এই যে মাই সেলফ, এটা হচ্ছে তোমার এমফ্যাটিক প্রোনাউন। এমফ্যাটিক প্রোনাউন যেটা সাবজেক্টের পরে বসবে, আইদার সাবজেক্টের পরে বসবে, অর কোথায় বসবে, আইদার সাবজেক্টের পরে বসবে, নইলে এইভাবেও লেখা যায় সেন্টেন্সটা, আই শ্যাল ডু দিস ওয়ার্ক, আই শ্যাল ডু দিস ওয়ার্ক মাই সেলফ, আই শ্যাল ডু দিস ওয়ার্ক মাই সেলফ। তো এক্ষেত্রে তোমার এই যে মাই সেলফ, তো এক্ষেত্রে এই যে মাই সেলফ এটা হলো এমফ্যাটিক প্রোনাউন, এমফ্যাটিক প্রোনাউন। তো কোথায় বসবে, হয় সাবজেক্টের পরেই বসবে কিংবা সেন্টেন্সের একদম শেষে বসবে। এটার সঙ্গে রিফ্লেক্সিভের যে পার্থক্য সেটা আমরা পাবো, সেটা আমরা বুঝবো, হ্যাঁ সেটা আমরা মনে রাখবো। তো এটা জাস্ট খেয়াল রাখবে, হয় সাবজেক্টে লিখে নেবে, হয় সাবজেক্টের পরেই বসবে, সাবজেক্টের পরেই বসবে, নইলে কোথায় বসবে, সেন্টেন্সের একদম শেষে বসবে, সেন্টেন্স এর একদম একদম শেষে বসবে। ঠিক আছে, বেশ একটা সেন্টেন্স লেখো যে ইউ yourself should do your work। তোমার নিজেই তোমার কাজ করা উচিত। ঠিক আছে, তোমার কাজগুলো তোমার নিজের করা উচিত অ্যাকচুয়ালি। তো তোমার কাজ তোমার নিজের করা উচিত, ইউ yourself, তুমি নিজেই তোমার কাজ করা উচিত। ঠিক আছে, বাংলা মানেটা করে নাও। তো ইউ yourself should do your work, বেশ এইটা যদি সিঙ্গুলার হয় তাহলে yourself হবে। এবার ইউ বলতে তো তুমি তোমরা দুটোই হয়, তো ইউ যদি সিঙ্গুলার হয় তখন yourself নেবে। ইউ যদি প্লুরাল হয় সেটা আমরা বুঝবো কী করে, সেটা বোঝার কোনো উপায় নাই, যদি পরবর্তী সেন্টেন্সে বোঝা যায় তবেই কোনো কিছু থাকে, এই ইউ দেখে তো শুধু বোঝা যাবে না। তো ইউ yourself হবে যদি তুমি বুঝতে পারো যে এটা প্লুরাল বলেছে, এটা প্লুরাল অর্থে বলেছে, মানে তুমির পরিবর্তে তোমরা বলেছে, তোমরা তোমাদের কাজ নিজেদের দ্বারা করা উচিত। ঠিক আছে, তো সেক্ষেত্রে ইউ yourself should do your work সমস্ত হয়ে গেল। এইবার যদি আমি প্লুরালটাকে বুঝিয়েই দিই, ধরে নাও এই সেন্টেন্সটা আমি বুঝতে পারছি না প্লুরাল না সিঙ্গুলার, তো আমি যদি বলি ধরে নাও অল অফ ইউ, তো সকলের বলেছি, দেখো অল অফ ইউ শুড, আমি কি বললাম যে সেন্টেন্সের শেষেও নইলে সেন্টেন্সের একদম শেষেও বসানো যাবে। তো আমি ধরে নাও এখানে অল অফ ইউ yourself should do your work লিখলাম না, আমি শেষে লিখবো এটা, অল অফ ইউ শুড। এটাই আমরা দেখবো যে yourself হবে না yourself হবে, do your work। তো yourself হবে কি, yourself হবে না, কেননা এটা কি হচ্ছে, প্লুরাল হচ্ছে, তো এটাও প্লুরাল হবে। তো কি হবে এটা, yourselves, yourselves, এই স্পেলিংটা এখানে নেবে। ঠিক আছে, ক্লিয়ার? বেশ, আমরা তাহলে কতগুলো সেন্টেন্স দেখে নেব, হ্যাঁ কতগুলো সেন্টেন্স আমরা দেখে নেব। যেমন ধরে নাও আমি যদি বলি যে আই myself will investigate this matter, ক্লিয়ার? তো এটাতে কি বুঝতে পারছো, এমফ্যাটিক, আই মাইসেলফ উইল ইনভেস্টিগেট দিস ম্যাটার, তো এটা থেকে মাইসেলফটা এমফ্যাটিক প্রোনাউন, ক্লিয়ার হলো। তারপরে যদি আমি বলি ধরে নাও এই সেন্টেন্সটা দেখো, উই উইল টেক কেয়ার অফ আওয়ার ফ্যামিলি। উই থেকে কি হবে, আই থেকে মাই হলো, উই থেকে আওয়ার সেলফ হবে, আওয়ার সেলফ হবে না। কেন হবে না, তার কারণ এইটাই যে উইটা হচ্ছে প্লুরাল, তো সেই জন্য এখানে আওয়ার সেলফস হবে। উই উইল টেক কেয়ার অফ আওয়ার ফ্যামিলি, আওয়ার সেলফস। তো এগুলো কি, এটা যেহেতু প্লুরাল হলো
এটাও প্লুরাল সেন্সে আসবে। তো এগুলো সমস্ত হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। তোমাদের আর একটা সেন্টেন্স আমি শেখাবো যেটা খুবই ইম্পর্টেন্ট। যেমন ধরে নাও দ্য স্টুডেন্ট শূন্যস্থান দিলাম, ঠিক আছে, লিখলাম না আমি, ডিড দ্যাট ওয়ার্ক, দ্য স্টুডেন্ট ডিড দ্যাট ওয়ার্ক। তো এখানে হিমসেলফ হবে না হার সেলফ হবে না ইয়োর সেলফ হবে না দেম সেলফ হবে? হ্যাঁ, তো এটাতে দ্য স্টুডেন্ট হচ্ছে সিঙ্গুলার, তো সেই জন্য এখানে হিমসেলফ বা হার সেলফ হবে, ঠিক আছে, হিমসেলফ বা হার সেলফ হবে, ছেলে বা মেয়ে যদি না বোঝা যায়, জেন্ডার না বোঝা যায়। তো এটাতে ফার্স্ট প্রায়োরিটি হিমসেলফ তুমি দিতে পারো ফার্স্ট প্রায়োরিটিকে, ফার্স্ট প্রায়োরিটি সেকেন্ড প্রায়োরিটি দিতে পারো হার সেলফ, কোনো চাপ নেই, হার সেলফ সেকেন্ড প্রায়োরিটি দিতে পারো হার সেলফ। ক্লিয়ার? আশা করি বোঝাতে পারলাম এই জিনিসটা। হ্যাঁ, তো তারপরে আমরা আরও দেখব। তো এটাতে খেয়াল রাখবে যে এমফ্যাটিক প্রোনাউনের ক্ষেত্রে এমফ্যাটিক প্রোনাউন এটাতে জোর দেওয়ার জন্য ব্যবহার করছে, যা কিন্তু ব্যবহার না করলেও হবে। দ্য স্টুডেন্ট ডিড দ্যাট ওয়ার্ক, বাস হয়ে গেল, কোনো চাপ আছে? কিছু চাপ নেই, কিন্তু ব্যবহার করছে এই কারণে স্ট্রেস দেওয়ার জন্য। হ্যাঁ, একটা এক্সট্রা বা নিজেদের তোমার একটা জোর বোঝাতে ব্যবহৃত হচ্ছে, যা না ব্যবহার করলেও হবে। বাট অন দি আদার হ্যান্ড রিফ্লেক্সিভের ক্ষেত্রে, সেটা আমরা দেখব পরবর্তী ভিডিওতে দেখব, সেখানে কিন্তু কোনো রকম জোর বোঝাবে না। রিফ্লেক্সিভের ক্ষেত্রে কোনো রকম জোর বোঝাবে না, যেটার ব্যবহারটা মাস্ট। যেমন আই স মাইসেলফ ইন দ্য মিরর, আমি নিজেকে তোমার আয়নাতে দেখলাম, আই স মাইসেলফ। এখানে কেবল ব্যবহারটা খেয়াল রাখবে যে রিফ্লেক্সিভ প্রোনাউন অর্থও আলাদা রয়েছে অবশ্যই, সেটার সঙ্গে এমফ্যাটিকের পার্থক্য একটা তো যেখানে বসে সেটাও বটে যে সাবজেক্টের পরেই বসছে, নতুবা একদম শেষে বসছে। এবং এমফ্যাটিক শব্দটা এসেছে এমফ্যাসিস থেকে, যেটা অ্যাকচুয়ালি আমাদের কিন্তু ব্যবহার না করলেও হবে, যেটা শুধুমাত্র একটা সেন্টেন্সকে অতিরঞ্জিত করে বা জোর দেয়। ঠিক আছে? ওকে গাইস, আজকে আমাদের এতটাই থাকলো এমফ্যাটিক অবধি। আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন নিয়ে অন্য একটা সেশনে আলোচনা করছি, কেননা সেখানে তোমাদের অনেক বেশি উদাহরণ দিতে হবে। ঠিক আছে? ওকে গাইস, থ্যাংক ইউ, স্টে গুড, স্টে হ্যাপি।